পৃথিবীতে এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন যারা মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েও বেঁচে গিয়েছেন ভাই। আজকের এই ভিডিওটা অনেক লম্বা হবে, যদিও তারপরেও আমি মনে করি এই ভিডিওটা থেকে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করতে পারবো, সতর্ক হতে পারবো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কোনো ব্যক্তিকে নিরাপদে রাখবেন, হেফাজতে রাখবেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ নেই তাকে বিপদগ্রস্ত করবে, ক্ষতিগ্রস্ত করবে। আবার আল্লাহ যদি চান কাউকে ক্ষতিগ্রস্ত করবেন, দুনিয়ার কোনো মানুষ নেই যে ওনাকে সেই বিপদ থেকে, সেই ক্ষতিগ্রস্ত থেকে উদ্ধার করবে ভাই। এই জন্য আমরা আমাদের চলার পথে, আমাদের কর্মে, আমরা যে যেখানে থাকি না কেন, যে হালতে থাকি না কেন, সর্বাবস্থায় উপর আল্লাহকে স্মরণ করা উচিত ভাই। ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি, আমার মনে হচ্ছে যে এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হেফাজত করেছেন ভাই। আসলে তাদের ভাগ্য, তারা এই জন্য আমি বলেছি যে ওনারা আসলে কিন্তু সৌভাগ্যবান। তাদের গাড়িগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ এই মানুষগুলো কিভাবে নিরাপদে রয়েছে ভাই। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকলে অবশ্যই ভালো ভালো জিনিসগুলো দেখতে পারবেন যে এত সৌভাগ্যবান ব্যক্তি, মানে এত রিস্ক থেকে মানুষ কিভাবে বেরিয়ে আসে, কিভাবে ফিরে আসে ভাই। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করুন ভাই, যে আল্লাহ চাইলে যে কোনো মানুষকে যে কোনো পরিবেশ থেকে, যে কোনো পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে উদ্ধার করে নিয়ে আসতে পারেন ভাই। দুনিয়াতে যত ক্ষমতা রয়েছে, দুনিয়াতে যত ক্ষমতাশীল রয়েছে, সব ক্ষমতার ঊর্ধ্বে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ভাই। আর এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মানুষ যেটা অনুমানও করতে পারে না এমন কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে করে দেন ভাই, যেগুলো মানুষের মঙ্গলের জন্য। এই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি সবকিছু অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন।